গণভোট করা যাবে না এমন কোনো বিধান নাই। সুতরাং সরকার অধ্যাদেশ জারি করে অথবা আরপিওতে সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে। এখানে ফলাফলে কি আগে হলো একটা সুবিধা আছে যে একই আয়োজন, একই অর্থ ব্যয় এবং একই লজিস্টিক, একবার ভোট সেন্টারে যাওয়া, তাতে এই সুবিধা পাওয়া যাবে। এখনই তো আমরা 3টা ব্যালটে ভোট দিতে অভ্যস্ত। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানের জন্য একটা, মহিলা মেম্বারের জন্য একটা, পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছি না, যদিও সেই নির্বাচনগুলো ফ্লড হয়েছে, বাট দিচ্ছি তো। উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের জন্য একটা, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য একটা, পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্য আমরা দিচ্ছি তো। সিটি কর্পোরেশন মেয়রও এরকম 2-3টা ব্যালট থাকে। তো সুতরাং আমাদের জনগণ অভ্যস্ত। গণভোটের জন্য যে ব্যালটটা হবে সেই ব্যালটে আমাদের সাধারণ জনগণের বোঝার জন্য নির্বাচন কমিশন প্রচারণা দিতে পারে। এই যে লাল চিহ্নের মধ্যে টিক দিলে না, গ্রিন চিহ্নের মধ্যে টিক দিলে হ্যাঁ, এরকমও হতে পারে। খুব সিম্পল করা যায়। আর গণভোটের প্রশ্ন তো জনগণের সামনে উন্মুক্তই থাকবে। একই ব্যালট বাক্স এলি, একই পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, ভোট সেন্টার, সমস্ত আয়োজন, সমস্ত বাজেট সবকিছু হবে, অথচ ফলাফল একই। নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই ফলাফল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে, আর আগে হলো একই বাইন্ডিং। কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে। এখন লক্ষ্য করছি কেউ কেউ, আমি কোনো দলের নাম নেব না, এটা তো অনিয়ারে যায়, সবাই দেখে, এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে। এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলোই হচ্ছে মূল চ্যালেঞ্জ। নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। এই দিনে সে গণভোটটা করলে সুবিধা এবং অসুবিধা কি? আমরা সুবিধার কথা বলেছি এই জন্য, এই নির্বাচনটা হওয়ার জন্য আর 2-3 মাস বাকি আছে। একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা একটা মহাযজ্ঞ। এই আয়োজন একই আয়োজন করতে হবে যদি আলাদাভাবে আর একটা গণভোটের আয়োজন আমরা করি তার আগে। কারণ